লেটার্স অফ স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের পত্রাবলীতে আজকে আমরা পড়ব শ্রী জে জে গুডউইনকে লেখা স্বামীজির একটি চিঠি। ওনাকে লেখা একটি চিঠি উপলব্ধ রয়েছে এবং ওনার অকাল মৃত্যু ভারতবর্ষে পরে তার মাকে বিদেশে স্বামীজি একটি চিঠি লেখেন এবং তার সঙ্গে একটি ছোট্ট কবিতাও লেখেন। আমরা যতটুকু সম্ভব হয় সবগুলি মূলে ইংরেজিতে, আমরা ইংরেজি বা বাংলায় যেটুকু সম্ভব হয় আজকে এগুলি পড়ার চেষ্টা করব। যদিও সংখ্যায় একটি মাত্র চিঠি এবং তার মাকেও একটি চিঠি, একটি ছোট্ট কবিতা, কিন্তু তার গভীরতা এবং ব্যক্তিতে সেটি কিন্তু অনেক অসীম। সেটা কেন সেটা আমরা দেখব চিঠিগুলি পড়লে। আমরা তবে শুরু করি। সুইজারল্যান্ডে স্বামীজি তখন রয়েছেন, ইউরোপের। স্বামীজি ইউরোপ এবং আমেরিকায় শিকাগোর বক্তৃতার 1893 থেকে কাজ করার পরে প্রায় 3 বছর অতিক্রান্ত হয়েছে। 1897-এ তিনি ভারতবর্ষে ফিরবেন। 3 বছর অতিক্রান্ত পরে সুইজারল্যান্ডে কিছু সময় তিনি বিশ্রাম গ্রহণ করছিলেন অত্যন্ত কাজে ফলে ক্লান্তিতে, এবং সেখান থেকে 8ই অগস্ট, অর্থাৎ দেখছি আমরা তার আমেরিকার 11 সেপ্টেম্বর 1893 বক্তৃতা প্রায় 3 বছর পরে, 2 বছর 11 মাস প্রায় ধরে দিতে পারি, পরে চিঠিটি তিনি লিখছেন। মিস্টার গুডউইনের সঙ্গে স্বামীজির ওই বিদেশে সেখানে পরিচয়। সেখানে তিনি প্রথমে তার সেখানে শর্ট হ্যান্ড ভালো লিখতে পারতেন এমন একজন মানুষকে খুঁজছিলেন। তা সেটি খুঁজে তখন সেই সূত্রে তার সঙ্গে তার প্রথম পরিচয় হলো, এবং তারপরে সেই পরিচয়ের পরে গুডউইন স্বামীজিকে এত ভালোবেসে এবং তার সঙ্গে এত বিশেষ তার অন্তরঙ্গতা তৈরি হয়, তিনি নিজের যে সেটি একটি চাকরি হিসেবে যে কাজ শুরু করেছিলেন, অর্থাৎ এই শর্ট হ্যান্ড লেখার কাজ, সেটি সে চাকরি হিসেবে ছেড়ে দিয়ে তিনি স্বয়ং তিনি এই বেদান্তের এই পথে, ব্রহ্মচর্য সেই পথে তিনি নিজে যোগদান করেন এবং স্বামীজির সঙ্গে এরপরে তিনি ভারতবর্ষেও চলে আসেন এবং শেষে ভারতবর্ষেই তার অকাল মৃত্যু হয় এবং ব্রহ্মচারী জীবন যাপন করেন। তো তাকে লেখা যে চিঠিটি আমরা ছোট্ট করে যেটুকু আমরা সংক্ষেপে সম্ভব হয় ইংরেজি বা বাংলা মিলিয়ে পড়ি। ডিয়ার গুডউইন, আই এম নাও টেকিং রেস্ট। স্বামীজি বলছেন আমি এখন বিশ্রাম গ্রহণ করছি তার কাজের অত্যন্ত তার ক্লান্তির জন্য, স্বামীজি জানাচ্ছেন, এবং বলছেন যে কৃপানন্দ, সেখানে আর একজন স্বামীজির যিনি স্বামীজির সঙ্গে পরিচিত একজন বিদেশি ছিলেন, যিনি পরবর্তীকালে স্বামীজি যাকে সন্ন্যাস দেন, সন্ন্যাস গ্রহণ করেন, এবং গ্রহণ করার পরে তিনি কৃপানন্দ নাম গ্রহণ করেন এবং দীর্ঘদিন স্বামীজির সঙ্গে তিনি থাকেন। থাকার পরে তিনি কিছু তার সমস্যা হয় এবং স্বামীজির সঙ্গে তার একরকম বিচ্ছেদ হয় বলতে গেলে, এবং তিনি স্বামীজিকে সেই ভাব ত্যাগ করে তিনি আবার নিজের ভাবে আবার অন্য পথে আবার ফিরে যান। আমরা ওই চিঠিটার অনুবাদ এখানে পাচ্ছি না, আমি আর একবার একটু ওটা বার করে দিচ্ছি, এখানে সেটি আসছে না। এখন হয়তো আশা করি আবার আসছে। তো বলছেন যে সে কৃপানন্দের বিষয়ে স্বামীজি বলছেন যে আমি তার কথা অনেক সূত্রে জানতে পাচ্ছি এবং তার জন্য আমি দুঃখিত। অর্থাৎ
কৃপানন্দ পরবর্তীকালে যে স্বামীজি প্রায় সঙ্গ ত্যাগ করেছিলেন, যিনি তার কাছে স্বামীজির কাছে শিষ্যত্ব গ্রহণ করলেন, সন্ন্যাস গ্রহণ করলেন, কিন্তু তার যে সমস্যা হলো, স্বামীজি বলছেন ওর নিশ্চয়ই কিছু সামথিং রং ইন ইজ হেড, ও একা থাকতে দাও, তোমাকে নিয়ে ভাবতে হবে না। এরপরে এই সমস্যাটি নিয়ে স্বামীজি ফিলোসফিক্যাল বা তাত্ত্বিক তিনি দার্শনিক ব্যাখ্যায় বা আলোচনায় চলে আসছেন। স্বামীজি বলছেন যে এই যা কিছু কৃপানন্দকে যে ওর সঙ্গে যে সমস্যা তৈরি হয়, বলছেন যে যে সে যে আমাকে দুঃখ দিয়েছে, বলছেন আমাকে তা করো, কেউ আমাকে দুঃখ দিতে পারে না, তুমি নিশ্চিন্ত থাকো, শেষ পর্যন্ত ভালোবাসা এবং নিঃস্বার্থতায় জয়লাভ করে। আমি যেহেতু বেদান্তি রূপে, আমাকে এটাই ভাবতে হবে যে কেন এটি হচ্ছে এবং কেন আমি ভালোবাসা দিয়ে ওকে জয় করতে পারছি না, আমি কেন পারছি না ওকে জয় করতে। স্বামী উল্টে সেটাই ভাবছেন যে সেটা কেন সম্ভব হচ্ছে না। আমি জানি জগতে অনেক ক্ষেত্রে সেটা সম্ভব হয়ে ওঠেও না, কোনো কোনো ক্ষেত্রে সেটাই বিরূপ প্রতিক্রিয়া হয়। কিন্তু এত শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে সে বেদান্তের যে স্থিতপ্রজ্ঞ, সে কখনো অপরকে উদ্বেগ করে না, অপরেও তাকে উদ্বেগ দিতে পারে না, সেও অপরকে উদ্বিগ্ন করে না, অপরকে তাকে উদ্বেগ দিতে পারে না। এখন অপর যে উদ্বেগ দিতে পারে না, অর্থাৎ সেখানে অপর, এখানে স্বামীজি বলছেন যে নোবডি ক্যান হার্ট মি হু আর এন এভিল কেউ, কিন্তু তাকে উদ্বিগ্ন করেন না, যেহেতু তিনি স্থিতপ্রজ্ঞ, তিনি স্বয়ং ব্রহ্মজ্ঞান ঈশ্বর উপলব্ধি মানা ব্যক্তি। কিন্তু অপরে তাকে কিন্তু উদ্বিগ্ন করার চেষ্টা করতে পারে না, অপরে তো উপলব্ধিবার নয়, তিনি অপরকে উদ্বিগ্ন করছেন না, কিন্তু অপরে কিন্তু জগৎ কিন্তু তাকে উদ্বিগ্ন করতেই পারে। এক্ষেত্রে যেমন কৃপানন্দের ক্ষেত্রে হয়েছে, শ্রীকৃষ্ণ জীবনে দেখেছি যে তিনি কুরুক্ষেত্র যুদ্ধে এড়ানোর জন্য চেষ্টা করছেন, দুর্যোধনের কাছে যাচ্ছেন সন্ধি প্রস্তাব নিয়ে, কিন্তু তারা তাকে ভুল বুঝছে এবং তাকে ক্ষতি করার চেষ্টা করছে, বন্দি করার চেষ্টা করছে। সেই জন্য তিনি বলছেন যে কেন আমি ওয়াই ক্যান নট কন্টার দিস উইথ লাভ। তার দিক থেকে কোনো ভালোবাসার কোনো অভাব নেই, কিন্তু অপর দিক থেকে তারা প্রস্তুত না হলে তারা সেক্ষেত্রে কিন্তু সেখানে বিরূপ প্রতিক্রিয়া আসছে। কৃষ্ণের ক্ষেত্রে যেমন দেখা হলো, শেষ পর্যন্ত কুরুক্ষেত্রের যুদ্ধ অব্দি গড়াতে গেল, এখানেও তাই, যে সেখানে তিনি স্বামীজি বলছেন কিন্তু তাহলে সম্ভব হচ্ছে না। স্বামীজি এরপর বলছে আই এম ভেরি গ্ল্যাড অ্যাট দ্য রিসেপশন দ্য স্বামী হ্যাজ মেট ইট। স্বামী বলতে এখানে স্বামী শারদানন্দজির কথা বলছেন। স্বামী শারদানন্দজিকে স্বামীজি ডেকে পাঠিয়েছিলেন ভারত থেকে। তিনি যে কাজ করছিলেন তখন, যে তার কিছু লেকচার দেবে ইত্যাদি, বলছেন যে গুড ওয়ার্ক হি ইজ ডুইং, অ্যান্ড আমি জানছি যে বিভিন্ন জনের কাছ থেকে যে তার যে গুড রিসেপশনও, সকলে তাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে, সেটা আমরা দেখছি। এরপর স্বামীজি আবার সেই তত্ত্বের কথায় চলে আসছেন, যে এই যে সমস্যা তার যে জীবনে ঘটছে, কৃপানন্দজিকে নিজের কষ্ট, স্বামীজির জীবনে যদি পড়লে আমরা দেখবো দীর্ঘভাবে অনেক কিছু সমস্যা ঘটেছিল। আরো অন্য দু একজন স্বামীজির যে শিষ্য থেকেও অসুবিধা হয়েছিল, যেমন এই স্বামী অভয়ানন্দ এবং হেনরিয়েটে মুলার, স্টাডি প্রভৃতি পরবর্তীকালে। কিন্তু স্বামীজি এখানে পুরোটাই দার্শনিক তাত্ত্বিক ভাবে নিজের উপর, বেদান্তের ভাবে নিজের উপরই সম্পূর্ণ সেই ভাগটা নিচ্ছেন, অপরকে দোষারোপ করছেন না। এখানে তাত্ত্বিক বিষয়, দার্শনিক বিষয় আসছেন যে বড় কাজ করতে গেলে দীর্ঘকাল ধরে লেগে পড়ে থাকতে হয়, জন কয়েক বিফল হলেও চিন্তিত হয়েও না, যে জগতের ধারাই এই, অর্থাৎ কেউ তোমার ফেভারে থাকবে, কেউ তোমার বিরোধিতা করবে। স্বামীজিকে দেশে বিদেশে, ভারতবর্ষেও তাই, প্রতাপচন্দ্র মজুমদার থিওসফি সোসাইটি এবং আরো অনেক মানুষ, এবং স্বামীজির কলকাতার মানুষ, বাঙালিরা পর্যন্ত অনেকেই তার বিরোধিতা করেছিলেন, বিদেশেও তাই, যেমন খ্রিস্টান মিশনারি এবং অনেকে বিরোধিতা করেছেন, আবার অনেকে সঙ্গেও থেকেছেন। তো স্বামীজি বলছেন জগতের ধারা এই, পতন হবে, বাধা আসবে, দুর্লঙ্গ বিপদ আসবে, আধ্যাত্মিকতার আগুনে ভস্মীভূত হবার সময়ও মানুষের ভেতরে স্বার্থপরতা, দানবীয় ভাব প্রাণপণে লড়াই করে। আমরা যদি দেখি এটা জগতের চিরকাল এটি হয়েছে, চিরকাল এই সমস্যা হয়েছে। কোনো সাউন্ডের কারোর কারোর সমস্যা হচ্ছে। আমরা সত্য যুগের ক্ষেত্রেও দেখি, এটা তো কলিযুগের কথা হচ্ছে, আমরা হয়ে কলিযুগেতে ধর্ম এক পাদ, বাকি সময় চতুষ্পাদ রয়েছে ত্রেতা দ্বাপরে। সত্যযুগের ক্ষেত্র পর্যন্ত আমরা দেখেছি যে চণ্ডী, শ্রী চণ্ডীতে মহিষাসুর মর্দিনী রূপে শুম্ভ নিশুম্ভ চণ্ডমুণ্ডবধ, মধুকুটির বধের সময়
সেখানে মা চণ্ডী রূপে, চণ্ডিকা রূপে, চামুণ্ডা রূপে, সেখানে রক্তবীজ, সেখানে একবার সেকে ভস্মীভূত করলেও সেখানে আরো রক্তবীজ রূপে আরো দানব তারা আবির্ভূত হচ্ছে। তার স্বামীজি এখানেও বলছেন যে এই জন্য আধ্যাত্মিক আগুনে ভস্মীভূত হবার সময়ও মানুষের মধ্যে এই স্বার্থপরতা, দানবীয় ভাব প্রাণপণে লড়াই করে। সত্যযুগেই যখন এই অবস্থা আমরা দেখছি যে মা চামুণ্ডা রূপে আসছেন, রক্তবীজ তাকে ধ্বংস করার সময় সেই জন্য আবার সে অসংখ্য রূপে সে এসে আক্রমণ করছে। ত্রেতা যুগে রাবণের একটি মাথা কাটলো, আবার হচ্ছে ইত্যাদি যা দেখছি আমরা। তো সেইভাবেও এখানে তো সে কলিযুগের সেই অর্থে তো সেটা তো সেটা যে মানে আশ্চর্য হবার কিছুই নেই। স্বামীজি যখন ছোটবেলায় ছিলেন তার বাবাকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি আমার মানে কি শিক্ষা ভবিষ্যতের জন্য। স্বামীজির বাবা একটা বিশ্বনাথ দত্ত একটা বলেছিল, কখনো কোনো কিছু তো অবাক হয়েও না। অর্থাৎ জগতে যত কিছু আমরা যে ভাবি যে জগৎ খুব সুন্দর, স্মুথ ইত্যাদি, খুব আনন্দের মতো আমি যেমন চাইছি সেই রকম যাবে, আমার মনোমতো যাবে, সেটা যখন হয় না তখনই আমার আঘাত লাগে, তখনই অবাক হই এবং ভেঙে পড়ি, নার্ভাস ব্রেকডাউন হয় আমাদের। তো সেটাই স্বামীজির বাবা মনে করেছে কখনো অবাক হয়েও না। স্বামীজি এখানে দেখাচ্ছেন যে তার নিজের শিষ্য কৃপানন্দ নিজের সন্ন্যাস দিলেন, তিনি আজকে তার বিরোধিতা করছেন এবং আরো আরো অনেকে তার বিরোধিতা, তিনি একা লড়াই করছেন সেই বিদেশ বিভুয়ের মধ্যে। বলছেন ভালো দিকে পাওয়া যাওয়ার পথটি সবচেয়ে দুর্গম এবং বন্ধুর। এবং একটি এরপরে খুব বড় কথা বলছেন, জীবনের একটি লাখ কথার এক কথা যেটা আমরা বলি, এটাই আশ্চর্যের কথা যে এত লোক সফল হয়, অনেকে যে পড়ে যায় তাতে অবাক হবার কিছু নেই। সহস্র পদস্খলনের ভেতর দিয়েই চরিত্র গড়ে তুলতে হয়। একটি একটা জীবনের খুব বড় আমাদের শিক্ষণীয় বিষয়, এটা চিরকালের জন্য শিক্ষণীয় বিষয় এটি, যে it is a wonder that so many succeed, no wonder that so many fall, character has to be established through a thousand stumbles. এটা যে জগতের এটা নিয়ম, অলঙ্ঘ নিয়ম, road to the good is the roughest and steepest in the universe. It is a wonder that so many succeed. সেই জন্য অতি আশ্চর্য কিছু নেই যে এত লোক বাধা দেবে, ক্ষতি হবে, সমস্যা হবে। সত্য যুগে পর্যন্ত আমরা দেখেছি কত সমস্যা। আমরা সেই যুগে সেইভাবে দেখলে তো কলিযুগে আমরা মনে করব সমস্যা কম। আমরা যদি এইভাবে যদি দেখি, সত্যযুগে যখন বিভিন্ন অসুররা তারা স্বর্গ থেকে দেবরাজ এবং দেবতাদের বিতাড়িত করছেন, তারা স্বর্গ থেকে বিতাড়িত হয়ে যাচ্ছেন, এবং তারা এমন ঘটনা যেখানে আছে যে স্বয়ং যারা অসুররা যখন দেবতাদের বার করে দিচ্ছেন, ইন্দ্রকে পরাজিত করছেন, তিনি ইন্দ্র স্ত্রী ইন্দ্রাণীকে তাকে অপহরণ করে নিয়ে চলে যাচ্ছেন। এবং সেখানে নারদ দ্বিতীয়তে তাকে বারণ করছেন যাতে এমন হীন কাজ করো না। তারা বলছেন যে না, আমি তার কোনো ক্ষতি করবো না, কিন্তু এটুকু করছি যে তারা যাতে পরবর্তীকালে আবার কোনো তাদের অপত্য এসে আবার স্বর্গ আবার আবার দখল করার চেষ্টা না করে। অর্থাৎ যেখানে স্বয়ং ইন্দ্র, যিনি দেবরাজ, এবং তার স্ত্রী ইন্দ্রাণী, তার যেখানে এই দুর্দশার এই অবস্থা থাকছে, সেই তুলনায় তারপরে দেখি সেই তুলনায় যদি হয় ত্রেতা যুগে তার চেয়ে একটু কম, বা সেই রকমের যদি হয় সেখানেও তো সেখানে হচ্ছে রাজবধূ বা সীতা সেখানে অপহরণ করছে, এবং কারা করছেন, এবং সেখানে হচ্ছে স্বয়ং যে একজন লঙ্কা রাজ। দাপরের যুগে চাই দেখি সেখানে একজন রাজা দুর্যোধন দুঃশাসন, তিনিও রাজবধূ দ্রৌপদীকে, তাকে তিনি তাদের অপমান করছেন। তো সেইভাবে যদি দেখি সত্য ত্রেতা দাপরের যে জগতের যদি এমন যেখানে যে স্বয়ং যারা অর্থাৎ রাজা রানী রাজকন্যা তাদের যেখানে কোনো নিরাপত্তা কোনো নেই, সেখানে সাধারণ মানুষের কি দুর্দশা তাদের হতে পারে। আমরা এইভাবে তলিয়ে ভাবি না, আমরা ভাবি সত্যযুগ মানে বড় আনন্দের, বড় আরামে, বড় সুখের জায়গা বোধ ছিল। কিন্তু সেইভাবে যদি দেখি সেখানে যদি তাদের স্বয়ং রাজা রানী যারা স্বয়ং যারা, তাদের যদি এই দুর্দশা, সাধারণ মানুষের কত কষ্টে তারা ছিলেন। সেই তুলনায় যদি ভাবে অন্তত কলিযুগ, আমরা তো কখনো এই যুগের যারা রাজা রানী অর্থাৎ যেখানে যারা মানে দেশ নায়ক যারা হন, তাদের অন্তত সেই জায়গায় দেখি না। অর্থাৎ মানে সেই ধর্মের ততটা আমরা যদি ওইভাবে ভাবার চেষ্টা করি, সেইভাবে ততটা আমরা দেখতে চাই না। আমরা সাধারণ মানুষের অনেক বিপত্তি দেখতে পাই, কিন্তু অন্তত সেই লেভেলে যেখানে সর্বোচ্চ পর্যায়ে স্বয়ং দেশ নায়ক, তিনি কতটা প্রত্যক্ষভাবে এবং নির্লজ্জভাবে যেখানে আমরা ত্রেতা দাপরের সত্যতা দেখছি, সেখানে অন্তত কলিযুগে হয়তো সেটি খুব কমই, বর্তমান যুগে অন্তত কম দেখতে পাই। আগে আগে দেখেছি ঔরঙ্গজেব ইত্যাদির সময়, সেখানে অত্যন্ত আমরা জঘন্য দেখেছি জগতের মধ্যে। কিন্তু আজকের দিনে অন্তত বর্তমান
আহ, এই একবিংশ শতাব্দীতে সেই তুলনাতে বলবো তো অনেক ভালো। আমরা যদি অতীতের সঙ্গে আমরা ভাবি, কলিযুগের অতীত এবং আগের আগের সত্য ত্রেতা দাপরের অতীতের সঙ্গে, স্বামীজি এরপরে এই দুঃখ কষ্টের মধ্যেও স্বামীজি বলছেন যে বিশ্রাম নিয়ে আই এম মাচ রিফ্রেশড নাও, আমি অনেকটা চাঙ্গা হয়ে গেছি। স্বামীজি সুইজারল্যান্ডের থেকে বাইরে যে আল্পস পর্বত দেখছেন, জানলার বাইরে তাকিয়ে সামনের যে তুষার প্রবাহ দেখে মনে করি হিমালয়ে আছি, আমি এখন শান্ত, আমার স্নায়ুতেও শক্তি ফিরে এসছে, এবং তুমি যেসব বিরক্তিকর ব্যাপারের কথা লিখছো আমাকে স্পর্শ করে না। অর্থাৎ ওই যা কৃপানন্দ এবং অন্যান্য যা কিছু সমস্যা ঘটছিল সেখানে, নানা সমস্যার মধ্যে সব যে একা লড়াই করছেন, বলছেন আমাকে স্পর্শ করছে না, এই ছেলে খেলা আমাকে উদ্বিগ্ন আর করতে পারবে না। স্বামীজি এখানে আবার সেই তার তাত্ত্বিক দার্শনিক দিকে আবার চলে আসছেন। এটি স্বামীজির জীবনে একটু বড় শিক্ষণীয় আমাদের জীবনে, যে যত সুখ দুঃখ স্বামীজির জীবনে আসছে না কেন, সুখের বা আনন্দের সময় এলেও সেখানেও স্বামীজি দার্শনিক দিকে চলে গিয়ে সেখানে আটকে পড়ছেন না। আবার দুঃখের কষ্টের সময় এলো সেখানেও তিনি সেখানে গিয়ে জড়িয়ে পড়ে সেখানে ভেঙে পড়ছেন না, সেখানে তিনি দার্শনিক জায়গায় চলে গিয়ে সেখানে একটা বৃহত্তর একটা তিনি একটা জায়গায় গিয়ে নিজের মনকে নিয়ে যাচ্ছেন, ক্ষুদ্রতার মধ্যে রাখছেন না। এটি আমাদের তার কাছে শিক্ষণীয়। স্বামীজি বলছেন সারা দুনিয়া একটি ছেলে খেলা। এই প্রচার শিক্ষাদান যেটি 3 বছর ধরে স্বামীজি করেছেন, সেই সব কিছু স্বামীজি সেখানে বিভিন্ন শাস্ত্র থেকে মন্তব্য করছেন। তিনি দেশ আকাঙ্ক্ষা করে না, তাকে সন্ন্যাসী বলে যেন, এটি করেছেন স্বামী দিচ্ছেন। আমরা দেখে নিই যে গীতা থেকে ঘেয় নিত্য সন্ন্যাসী ইয়ৌনা দুবেষ্টি না কাঙ্ক্ষতি, স্বামীজি সেখানে গীতার কথা তিনি নিজেকে মনে করাচ্ছেন, গুরুমিনকে শেখাচ্ছেন। আর রোগ শোক মৃত্যুর চিরাভূমি চির লীলাভূমি, এ সংসারে এই পঙ্কিল ডোবাতে কাম্যবস্তু কিছুই নেই, যিনি সকল বাসনা ত্যাগ করেছেন তিনি সুখী। এখানে আবার তিনি বৃহদারণ্যক উপনিষদ থেকে বলছেন আত্মানং চেদে বিজানিয়াত অয়ম অস্মিতি ইতি পুরুষঃ কিমিচ্ছন কস্য কামায় শরীর মনু সংযরেত। এটি আমাদের স্বামীজি বারবার স্বামীজি মনে করাচ্ছেন ভবিষ্যতে, যে আমি যা কিছু শিক্ষা দিয়েছি সব নিজের কথা কিছু নেই, সব শ্রীরামকৃষ্ণ কথা, বেদমূর্তি এবং শ্রীরামকৃষ্ণ কথা হলো সেই হচ্ছে বেদেরই উপনিষদের কথা। এবং গীতা যেমন উপনিষদের সার, শ্রীরামকৃষ্ণ কথা সেই উপনিষদের সার, শ্রুতির সার। আমি জগতে একমাত্র সে, এর বাইরে কিছু শিক্ষা দিইনি। স্বামীজি এখানেও দেখছি আমরা যে কথাবার্তা কৃপানন্দের কথা এলো, স্বামীজি ঘুরে ফিরে গীতা উপনিষদ কথা স্বামীজি চলে আসছেন। ঠিক যেমন শ্রীরামকৃষ্ণ তিনি দক্ষিণেশ্বরে তার ভক্তের সঙ্গে আলোচনা করতেন, গল্প করতেন, গান করতেন, কিন্তু ঘুরে ফিরে আবার ঈশ্বরের কথা, সেই কম্পাসের কাঁটা যেমন হয়, কম্পাসের কাঁটা সব দিকে ঘুরে, যদি ঘুরিয়ে দিই আমরা, লাট্টুর মধ্যে ঘুরিয়ে দিই, সেটা কিন্তু ঘুরে আবার সেই উত্তর দিকেই চলে আসবে। স্বামীজিও তাই, যা কিছু দুঃখ সুখ যা আছে স্বামীজি আবার সেই মূল থেকে কখনো বিচ্যুত হচ্ছেন না। স্বামীজির জীবনে এটি অসাধারণ দেখা যেত। স্বামীজি লেকচার দিচ্ছেন কখনো বিদেশে, তো কোনো কারণে বিদেশিরা যারা কোনো কারণে স্বামীজিকে বিরূপভাবে কিছু বললেন, স্বামীজি কঠোর ভাষা তাকে কিছু হয়তো 15 মিনিট ধরে কিছু তার কথার উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে আবার স্বামী যখন ফিরে এলেন পুরনো কথায়, ঠিক যে পয়েন্ট থেকে স্বামীজি কথা শেষ করেছিলেন তার মূল লেকচারে, ঠিক সেই পয়েন্টে ফিরে এলেন, জানে কিছুই হয়নি এতক্ষণ। অন্য মানুষের হয়তো ভুলেই গেছে কোথা থেকে শুরু করেছিলেন, কিন্তু স্বামীজি সেই ওই পয়েন্টে আবার ফিরে এলেন। এটাই মনের অসাধারণ নিয়ন্ত্রণ, অসাধারণ নিয়ন্ত্রণ, যিনি ধ্যানের মাধ্যমে যে ওই কম্পাসের কাটার মতো কখনোই সে মূল থেকে বিচ্যুত হয় না। স্বামীজি বলছেন যে সেই শান্তি, অনাবিল শান্তির আভাস আমি এখন এই মনোরম স্থানে পাচ্ছি। একবার যদি মানুষ জানে যে আত্মাই আছেন আর কিছুই নেই, তাহলে কিসের কামনায় কার জন্য শরীরে দুঃখ তাকে দগ্ধ হতে হবে। স্বামীজি আমরা বললাম ওইখানে ওইটাই বললেন এক্ষুনি বৃহদারণ্যক উপনিষদে সেই কথা, আত্মানং চেদ বিজানিয়াত অয়ম অস্মিতি ইতি পুরুষঃ কিমিচ্ছন কস্য কামায় শরীর মনু সংযরেত। যে যদি একটু জানতে পারে যে একমাত্র আত্মাই আছে, তাহলে কেউ আর এসবের মধ্যে দগ্ধ হয় না। স্বামীজি অন্য একটু উদাহরণ অন্য জায়গায় দিচ্ছেন। ধরে একটি চোর এসছে একটা ঘরে, সে যদি জানে পাশের ঘরটায় অনেক খুব ধন সম্পত্তি আছে, তাহলে কি সুখে সে ঘুমোতে পারবে? সে কখনোই পারবে না। সে সবসময় চাইবে, চেষ্টা করবে কিভাবে আমি সেই যে ওই পাশের ঘরে যে সোনা দানাগুলো রাখা আছে, সেটা কি করে আমি ওখানে ওটা ওই ঘরে শীত কেটে আমি সেগুলো জোগাড় করতে পারি। এখানেও সেটি ওই যে কথাটি বলেছিল, এখানে আর একটি ভাব দিয়ে ওই বিষয়টি উপনিষদের কথা বলছেন, যে কেউ যদি জানতে পারে যে আত্মা আছেন, তাহলে সেখানে শরীরে কোনো দুঃখতাপ তো কোনো জর্জরিত হতে পারবে, সে সবসময় আত্মার চিন্তায় আত্মচিন্তায় বিভোর হয়ে থাকবে। এই জগতের দুঃখ কষ্ট
তাকে দুঃখ কষ্ট হবে, সে আসবে, কিন্তু তাতে ভেঙে পড়বে না। জলের নিচে যেমন সাঁকোর নিচে জলের মতো সেটা বয়ে যাবে, এবং সেখানে উইথস্ট্যান্ড দ্যাট। এটি বড় কথা। মায়ের জীবনে আসছে, সে মা বা ঠাকুরের জীবনে যেমন দেখাচ্ছেন, মায়ের জীবনে কেউ আসছেন, তিনি তার পুত্রের সঙ্গে কাঁদছেন, এক বুড়ি মহিলা আসছেন, স্বামীজিও তার মাও তার সঙ্গে কাঁদছেন, মা শারদা দেবী। তারপরে দুজনেই কাঁদছেন। তারপরে মা একটু পরে আবার কান্নার সব থামলেন, দেখলেন যে মা যেন তার শোক সব হরণ করিলেন সেই বুড়ি মহিলার, মায়ের এবং বুড়ি মহিলা, এবং স্বামী মা তাকে মা শারদা দেবী তার জন্য তেল এনে তার মাথায় তেল দিয়ে তার জন্য খাবার দিচ্ছেন, এবং তার এতদিনের দুঃখ যা কিছু ছিল সব তার আস্তে আস্তে জানে মা সব হরণ করে নিয়েছে। অর্থাৎ এই যখন মূল বোধে যখন কেউ অবস্থিত থাকে, স্থিত থাকে, তখন জগতে যতই দুঃখ কষ্ট আসলে সাময়িকভাবে তাতে, যেমন ঠাকুর বলতেন যে শ্রীরামকৃষ্ণ, যে যখন জাহাজ চলে যায় তখন পারে এলেও একটু জলের ঝাপটা একটু লাগে, একটু ঢেউ আসে, একটু নৌকা কাঁপবেও, বড় জাহাজ হলে কম কাঁপবে, ছোট যে নৌকা হলে বেশি একটু কাঁপাকাঁপি হবে, কিন্তু আবার সেটা থেমেও যাবে, কিন্তু ওইটুকু সহ্য করতেই হবে। জগতে থাকলে ওই শরীর ধারণ ঘরের ট্যাক্স দেবার মতো মানতে হবে। স্বামীজি বলছেন 1896 এখন বলছেন যে আমার মনে হয় লোকে যাকে কাজ বলে তার দ্বারা যতটুকু অভিজ্ঞতা হওয়ার তা আমার হয়ে গেছে, আমার কাজ শেষ হচ্ছে, এখন আমি বেরিয়ে যাবার জন্য হাঁপিয়ে উঠেছি। ভেরি ইম্পর্টেন্ট কথা স্বামীজি এই সময় বলছেন। কত আগে স্বামীজি 1896, তখনও স্বামীজি 6 বছর আরো শরীর থাকবে স্বামীজি, কিন্তু সকলেই স্বামীজি কিন্তু মনে করাচ্ছেন, আই এম ফিনিশড, আই এম লঙ্গিং নাও টু গেট আউট, আই ফিল অ্যাজ ইফ আই হ্যাড মাই শেয়ার অফ এক্সপিরিয়েন্স ইন হোয়াট দে কল ওয়ার্ক। সেই সময় থেকেই স্বামীজি কিন্তু প্রস্তুত হয়ে আছেন, অর্থাৎ যে কোনো সময়ের জন্য। এটা স্বামীজি বলছেন যে অ্যাটাচমেন্ট অ্যান্ড ডিটাচমেন্ট ইকুয়ালি ডেভেলপড মেক্স আ ম্যান পারফেক্ট। অর্থাৎ যখন কাজে ঝাঁপিয়ে পড়ছেন তখন স্বামীজি অর্থাৎ চিঠি লিখছেন, কাজ করছেন, দিন রাত এক করে কাজ করছেন, আবার প্রতি মুহূর্ত তিনি তৈরি, যে কোনো মুহূর্তে যে তিনি কাজ থেকে তখনই মন তুলে নিতে পারেন। এই অসাধারণ, এটি আমাদের জীবনে শিক্ষণীয়, যে কাজের মধ্যে যেমন ঝাঁপিয়ে পড়ে যত কাজও করতে পারি, আবার যদি কাজ থেকে কখনো উঠে পড়তে হয় কোনো কোনো কারণে, ঈশ্বর ইচ্ছায় বা অন্য কোনো কারণে, যেন তখনই মনকে গুটিয়ে নিতে পারি, আমরা যেন শুনে আসক্ত হয়ে না পড়ি। স্বামীজি আবার গীতার কথা বলছেন এখানে। আমরা আগেও দেখলাম স্বামীজি গীতার কথা এখানে বললেন। গীতা 5th চ্যাপ্টার 3rd শ্লোক আমরা বললাম, এরপর বৃহদারণ্যক উপনিষদ বললাম, আবার গীতা বলছেন যে গীতা 7th চ্যাপ্টার 3rd শ্লোক স্বামীজি বলছেন যে সহস্র লোকের মধ্যে ক্বচিৎ করে সিদ্ধি লাভের চেষ্টা করে, যত্নপরায়ণ বহুর মধ্যে কেউ কেউ আমাকে যথার্থ জানে। কেন? না, ইন্দ্রিয় বলবান বলে সাধকের মনকে জোর করে নামিয়ে দেয়। গীতার প্রশ্ন স্বামীজি বললেন, মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যতেতি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাং কশ্চিৎ মান ব্যক্তি তত্ত্বতঃ। স্বামীজি এবার এই বিষয়টি নিয়ে স্বামীজি আরো দার্শনিক একটি তত্ত্বের কথা স্বামীজি তার জীবন থেকে গুরুজনকে শিক্ষা দিচ্ছেন, এবং তাকে উপলক্ষ করে আমাদের স্বামীজি শিক্ষা দিচ্ছেন একটা খুব বড় জিনিস। এরপরে স্বামীজি বলবেন দার্শনিক কথা, যেটা বলছেন তত্ত্বের আমাদের জীবনে খুব শিক্ষণীয় কথা। বলছেন যে এই যে মনোরম জগৎ, সুখের সংসার, সামাজিক উন্নতি, জগতে ইউটিলিটির কথা যেটা আমরা শুনি সকল জগতে, আজকের দিনে ওই যে শুনি যে লোকে বলে যে এই জগতে ভালো করে, হ্যান করে ত্যান করে ইত্যাদি শোনা যায়, চ্যারিটি ইত্যাদি। স্বামীজি বলছেন এসব তত্ত্ব বরফ ও অন্ধকার আলোর মতোই কথার কথা, ভালো যদি হতো তবে এটা সংসার হতো না। ঠাকুরও তাই বলছেন, যদি জগৎ যদি সত্য হতো তোদের কামারপুরকে আমি সোনা দিয়ে মুড়ে দিতুম। বলছেন স্বামীজি এখানে বলছেন যে অজ্ঞান বশত জীব অসীমকে সসীমের মধ্যে অখণ্ড চৈতন্যকে জড় অনুভূতিতে প্রকাশ করতে চায়। কিন্তু খুব বড় কথা এরপরে আমাদের শিক্ষণীয়, খুব বড় কথা আমাদের শিক্ষণীয় প্রতি জীবনের মুহূর্তে, যে শেষে নিজের ভুল বুঝতে পেরে চালাতে যায়। দিস ইজ রিনাউন্সিয়েশন, দিস ইজ হোয়াট ইজ কল্ড রিনাউন্সিয়েশন। এইটি একটা খুব বড় কথা মনে রাখেন আমাদের জন্য। আমরা সাধারণত ভাবি যে ওইসব মধ্যেই সবকিছু, মানে সবকিছু ওই জগতের মধ্যে দিয়ে সবকিছুর উত্তর পেয়ে যাব, সেখানে ঝাঁপিয়ে পড়ি কিন্তু সেখানে বেরোতে পারি না। ঠিক অভিমন্যু যেমন চক্রব্যূহে প্রবেশ করতে জানতেন কিন্তু বেরোনোর পথ জানতেন না। তো এইটি যেন কখনো না হয়, আমাদের ঢোকার জানলে বেরোতেরও পথ জানতে হবে। বা ঈশ্বরে অর্জুন যেমন ভগবানকে শরণাগত হলেন, শ্রীকৃষ্ণ শরণাগতির পথ দেখিয়ে সেখান থেকে বেরোলেন, হনুমানজি যেমন তিনি রামের কাজ করলেন রামের শরণাগত হয়ে, সেইটি দরকার। স্বামীজি বলছেন যে এই যে প্রত্যাবর্তন, এটি হচ্ছে ধর্মের আনন্দ।
আরম্ভ, এর সাধনা হচ্ছে অহংয়ের নাশ, অর্থাৎ সেটি আর একটি নাম সঙ্গে যেটা ওয়ান্ডারফুল একটা কথা বলছেন, সেটির অপর নাম হলো প্রেম। স্বামীজি বলছেন দিস গোয়িং ব্যাক ইজ দ্য বিগিনিং অফ রিলিজিয়ন। এই গোয়িং ব্যাকটাকে বলা হয় রিনাউন্সিয়েশন। এখানে মনে রাখতে হবে দিস রিনাউন্সিয়েশন মানে গেরুয়া ধারী বা ধারণ বা সন্ন্যাস নয়। রিনাউন্সিয়েশন আসল কি অর্থ? ঠাকুর বলছেন যে অহং মলে আমি মলে ঘুচিবে জঞ্জাল। রমন মহর্ষি বলছেন যে রিনাউন্সিয়েশন অফ দ্য ইগো ইজ দ্য রিয়েল রিনাউন্সিয়েশন। স্বামীজি ওটাই বলছেন দিস গোয়িং ব্যাক মানে দিস রিনাউন্সিয়েশন বিগিনিং অফ রিলিজিয়ন অ্যান্ড ইটস মেথড ইজ ডিস্ট্রাকশন অফ সেলফ। ওই যে আমি, যে অহং, ঠাকুরের ভাষায় কাঁচা আমের যে ধ্বংস, এবং সেটির অপর অর্থ হলো কাঁচা নামের ধ্বংসের যদি ঠাকুরের বৈরাগ্যের যে কথা বলছেন না, ঈশ্বরে অনুরাগ সংসারে বিরাগ, একই সঙ্গে দুটো কথা বলছেন। সংসারে বিরাগ যে সেটি হচ্ছে ডিস্ট্রাকশন অফ সেলফ, আর ঈশ্বরে অনুরাগ সেটি হচ্ছে দ্যাট ইজ লাভ। ওই একই অর্থ, মানে ডেফিনেশনের মধ্যে দুটো দিক আছে, একটা নেগেটিভ ডেফিনেশন, একটা পজিটিভ ডেফিনেশন, দুটো অ্যাসপেক্ট রয়েছে একই জিনিসের, দুটো অ্যাসপেক্ট। ডিস্ট্রাকশন অফ সেলফের অপর নামই হলো প্রেম। এটা একটু অসাধারণ জিনিস। আমরা সাধারণত ত্যাগ বা এটা বলে নেগেটিভ জিনিস ভাবি, যে ত্যাগ মানে মুখ গোমরা ভাবে, এরকম একটা ভাবে সবকিছু একদম গুটিয়ে নেওয়া। কিন্তু স্বামীজি বলছেন সাধারণ অহংয়ের নাশ মানে হলো প্রেম। ঠাকুর যেটা এক জায়গায় বলছেন দয়া আর মায়া দুটো কথা, মায়া ভালো নয়, দয়া ভালো। মায়া হলো যেটা স্ত্রী পুত্র স্বামী পরিবারের প্রতি ভালোবাসা, আর দয়া হলো সর্বভূতে যেটা ভালোবাসা। সেই সর্বভূতে যেটা ভালোবাসা সেটাই হলো প্রেম। এইটাই স্বামীজি বলছেন এখানে, স্ত্রী পুত্র বা আর কারোর জন্য ভালোবাসা নয়, পরন্তু নিজের ক্ষুদ্র অহংকে ছাড়া অপর সকলের জন্য ভালোবাসা। মানে একদম ঠিক ঠাকুরের কথাটা বসানো এখানে, যেন অক্ষরে অক্ষরে বসানোর কথা। আমরা কথামৃত কথা এখন ঠাকুরের কথা এক্ষুনি বললাম, আর এটা দেখছি এখন ঠাকুরের যেন সেই, মানে শ্রীরামকৃষ্ণ যেন স্বামীজির শরীরের মধ্যে দিয়ে তিনি অপরভাবে তিনি একটা যেন রূপ গ্রহণ করেছেন। ঠাকুর তার জীবনের শেষে কাশীপুরে বললেন, তোকে আমি সব দিয়ে ফকির হলুম, এখন এই শক্তি দিয়ে তুই জগতের কাজ করবি। এবং বেদমূর্তি শ্রীরামকৃষ্ণ, এবং সেটাই তিনি সেই উপনিষদের কথা, শ্রুতির কথা, গীতা উপনিষদের সার, গীতার কথা তার স্বামীজির মুখ দিয়ে সেটি বেরোচ্ছে। এবং এটি স্বামীজি মনে করেছেন যে অর্থাৎ অপর সকলের জন্য ভালোবাসা মানে কি, সেখানে হচ্ছে যেহেতু সর্বভূতে ঈশ্বর দর্শন, সর্বভূতের মধ্যে আত্মদর্শন, সর্বভূতের মধ্যে ইষ্ট দর্শন। তো সেটাই হচ্ছে, তবেই অপরকে ভালোবাসা, না হলে সেটা তো আবার সেই অ্যাটাচমেন্ট হবে। যদি তার মধ্যে ঈশ্বর না দেখে যদি তার ব্যক্তিভাবে ভালোবাসো, মানে স্ত্রী পুত্র পরিবার, তাহলে আবার সেটা অ্যাটাচমেন্ট হয়। তো সেই জন্য এইভাবে, সেই জন্য স্বামীজি বলছেন এই সোকল্ড ইউটিলিটি, এই যুগে যেটা লোকে ভাবে বলে, আজকের যুগেও অনেকে লোকে ভাবে বলে, সোশ্যাল মিডিয়ার যুগে এইভাবে লোকে ভাবতে চায় যে আমেরিকায় এই কথাটাই আবার বলছেন, আমেরিকা মানব জাতির উন্নতি ইত্যাদি যেসব বড় বড় বুলি অহরহ শুনতে পাবে। আজকের দিনে আমরা যদি দেখি যে আজকের দিনে সেই একই জিনিস চলছে অনেক জায়গায়, সেসব বাজে কথায় ভুলো না। এটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু এটা মনে রাখা যে সকল যেটা উন্নতি, আমরা এটা যেটা আমরা ভাবি ইউটিলিটিয়ান উন্নতি, এর ভালো করো, ওর উপকার করা, এইসব খুব বড় এখানে বলবেন। একদিকে অপনতি না হলে অন্যদিকে উন্নতি হতে পারে না। কেন না? আমরা স্বামীজি অন্য জায়গায় বলেছেন যে টোটাল এনার্জি ইজ কনস্ট্যান্ট, অনলি ইট ক্যান বি চেঞ্জ ফ্রম ওয়ান স্টেট টু আনাদার। জ্ঞান যোগে বা অন্যান্য জায়গায় স্বামীজি বলছেন দেয়ার ইজ নো প্রোগ্রেস উইদাউট করসপন্ডিং ডাইগ্রেশন। অর্থাৎ এক জায়গায় উন্নতি হলো, অপর জায়গায় সেখানে তার বিপরীত। এটা হচ্ছে ক্যাওস থিওরির মূল। আমরা যদি দেখি যে ক্যাওস থিওরি যেটা একটা ফিজিক্সে বলা হয়, সেখানে এইভাবে এটা বলা হয় কিরকম না, মানুষের মধ্যে কোথাও যদি এইভাবে বলা হয় যে এক জায়গায় একটা বাটারফ্লাই, একটা প্রজাপতি, তার পাখায় যেটা কম্পন হলো, সেই কম্পনের জন্য অন্য কোনো জায়গায় যেন একটা টর্নেডো বা একটা সুনামি ঘটলো, মানে তার জন্য, অর্থাৎ অর্থাৎ সমগ্র সৃষ্টি একটা একই সূত্রে আবদ্ধ। কোথাও সামান্য কম্পন হলো সেটা অন্য জায়গাতে সেটা এফেক্ট করছে। সেই জন্য বলছেন এক জায়গায় প্রোগ্রেস হলে ইট ক্যানট বি উইদাউট করসপন্ডিং ডাইগ্রেশন। যেমন এক জায়গায় জোয়ার হলো, অন্য জায়গায় ভাটার মধ্যে জল এক জায়গায় উঠলে অন্য জায়গায় জল নামবে, সেই রকমই ভাব। In one society there is one set of evil, another is another. So with periods of history, হিস্ট্রির কথা যখন আমি বলছি, সেই যে আমরা ওই সত্য, ত্রেতা, দাপর, কলিযুগের কথা, মিডল এজেস দেয়ার আর মোর রবার্টস, নাও আর দেয়ার আর মোর চিটস। কত প্রত্যক্ষ খাঁটি কথা স্বামীজি তখনই বলে দিচ্ছেন 100 বছর আগেই, যে মধ্যযুগে ডাকাতের প্রাধান্য ছিল। আমরা জানি সে বর্গীয় আসা শুরু করতে দেশে বিদেশে কত ডাকাতের বাদ ছিল, বিদেশের বাইরেও তাই এবং ভারতেও তাই। আর এখন হচ্ছে জোচ্ছরের দল বেশি, বাইরে ডাকাতের মুখে সেরা
ভালো দেখায়, কিন্তু আসলে ভেতর ভেতর তারা জোচ্চুরি কত আমরা সব জায়গায় রাজনীতি থেকে শুরু করে আরো কত জায়গায় দেখতে পাই। কোনো যুগে দাম্পত্য জীবনে আদর্শ উঁচু থাকে না, কোনো যুগে বেশ্যাবৃত্তির আধিক্য দেখা যায়। কোনো সময় শারীরিক দুঃখে আধিক্য, কোনো সময় মানসিক দুঃখ সহস্র গুণ। আমরা অতীতের সময় যদি দেখি, অতীত যুগে তখন শারীরিক কষ্ট কত বেশি ছিল। তখন আমাদের এত ইলেকট্রনিক সাপোর্ট ছিল না। ঠাকুরের বাবা তিনি হেঁটে হেঁটে রামেশ্বর যাচ্ছেন, সেই যুগের মানুষ হেঁটে হেঁটে যেত, সারা ভারত পরিভ্রমণ করতো। তারও আগে কত বুদ্ধ তাই করেছেন, স্বামীজি অনেকাংশ করেছেন। তো এখন কত ট্রেন, বাস, এখন প্লেন ইত্যাদি হয়ে যাচ্ছে। কিন্তু এখন মানসিক দুঃখ তার চেয়ে সহস্র সহস্র। মানুষের ডিপ্রেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছেন গত বছরে একটা ওয়ার্ল্ড হেলথ, ওটা ডিপ্রেশনের জন্য, মেন্টাল হেলথের জন্য, ইট মে বি আ প্যান্ডেমিক ফিউচারে। যেমন কোভিড প্যান্ডেমিক হলে ফিউচারে যেমন যাচ্ছে, হয়তো মানসিক এই রোগ সেটি একটা প্যান্ডেমিক মহামারীর মতো হয়ে যেতে পারে, এমন দিকে যাচ্ছে। জ্ঞান সম্বন্ধেও তাই, আবিষ্কার, নামকরণ এগুলো আগেও ছিল অন্যভাবে। বলছেন আমেরিকার আদিম অধিবাসীর চেয়ে তোমরা কি বেশি সুখী? এই যুগে সুখী অর্থাৎ কমফর্ট হয়তো বেশি আছে, অনেক ইলেকট্রনিক গ্যাজেটস ম্যানুয়ালস আছে, কিন্তু যদি ভেতরের আনন্দ থেকে যদি ভাবি, এই গ্লোবাল ওয়ার্মিং সেদিক দিয়েও যদি দেখি, সব দিক দিয়ে দেখি, অনেক মানুষ মানসিকভাবে অনেক কষ্ট, অনেকভাবে কষ্ট আছে। স্বামীজি বলছেন একমাত্র মূল্যবান হলো জ্ঞান, এটি জানা যে সবই প্রতারণা, সবই ভান। কিন্তু খুব কম লোকই তা জানতে পারে। সে একমাত্র আত্মাকে জানে এবং অন্য সব বাক্য ত্যাগ করে। স্বামীজি আবার ওই কোট করছেন মুন্ডক উপনিষদ থেকে, তমে বৈকম জানত আত্মানং অন্য বাচ বিমুঞ্চত। একমাত্র আত্মার কথাই ভাবো এবং জানো, অন্য সব অন্যান্য বাক্য ত্যাগ করো। স্বামীজির শিষ্য শুদ্ধানন্দীয় পরবর্তীকালে বলতেন, যখনই আমার অন্য কিছু জগতের কথা চিন্তা হয়, তখনই আমার গুরুর কথা মনে পড়ে। তিনি বলতেন যে একমাত্র আত্মচিন্তা করো, অন্য সব বৃথা বাক্য ত্যাগ করো। তো এখানে আবার সে এনেকো তাই বলছেন, এই গুরবিনকো সে একই কথা। জগৎ দিকে ঘুরে ফিরে আমাদের এইটুকু শিক্ষা দিচ্ছে, একমাত্র কাজ হচ্ছে জগৎ মানুষের দিকে ডাকা, যে ওঠো জাগো, যতদিনের লক্ষ্যে পৌঁছো থেমো না। ধর্ম মানে ত্যাগ ভোগ নয়, তাছাড়া আর কিচ্ছু নয়। একটু বড় আর একটা শিক্ষা, যে জগতে এটি মনে রাখতে হবে, ত্যাগ, দ্যাট ইজ মেন্ট বাই রিলিজন, নাথিং এলস। অ্যাওয়েক, অ্যারাইজ অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচ। স্বামী আবার সেটা গুরবিনকো, সেটা শোনাতে শান্তি বিখ্যাত এই কথাটি মনে করাচ্ছেন। এরপর স্বামীজি আর একটা খুব বড় কথা এখানে একটা দার্শনিক তত্ত্ব বলছেন, যেটি আমরা আগের দিন এই তত্ত্ববোধের শ্রী শঙ্করাচার্যের আমরা ক্লাসে পড়েছি, যেখানে আমরা ওই জীব ব্রহ্ম ঐক্যর কথা পড়েছিলাম। সেখানে এই বিষয়টি এসেছিল, স্বামীজির ব্যষ্টি এবং সমষ্টি, জীব এবং ঈশ্বরের কথা। স্বামীজি ওই কথার এখানেও ওই কথাটাই এখানে স্বামীজি বলছেন। জীবের সমষ্টিটিকে ঈশ্বর, অর্থাৎ জীব হলো ব্যষ্টি রূপে এবং ঈশ্বর সমষ্টি রূপে। মানব দেহের প্রত্যেক কোষ, সেল যেমন একটি স্বতন্ত্র অস্তিত্ব হলেও দেহ যেমন একটি অখণ্ড, ঈশ্বরও তেমনি একজন একজন অখণ্ড এবং সমগ্র সমষ্টি ঈশ্বর, এবং ব্যষ্টি হলো জীব বা আত্মা। এবং ঈশ্বরের অস্তিত্ব জীবের অস্তিত্বের উপর নির্ভর করে, যেমন দেহের অস্তিত্ব কোষের উপর, এবং ভাইসি ভার্সা, তার বিপরীতটা সেরমই সত্য। অর্থাৎ একে অপরের উপর নির্ভর করে, জীব অস্তিত্ব পরস্পর সাপেক্ষ। একজন যতক্ষণ আছে অন্য কেউ ততক্ষণ থাকতে হবে। ওই জন্য কবি ওরম বলছিলেন না, আমরা শুনেছি যে ওই মানুষই ঈশ্বর করে, এবং তার ঈশ্বর তার ভাবে মানুষকে তৈরি করেছেন, মানুষের চিন্তা সে ঈশ্বর তৈরি করে, যে কোএক্সিস্টেন্ট, একে অপরের উপরেই তাদের ডিপেন্ডেন্ট অ্যাজ ইট ওয়ার। অ্যাজ লং অ্যাজ ওয়ান এক্সিস্ট, আদার মাস্ট এক্সিস্ট। এবং এই দুটিরই পারে গেলে নিত্যশুদ্ধ বুদ্ধমুক্তি, তখন শুধু ব্রহ্ম করে থাকেন, পরব্রহ্ম। সেটাও স্বামীজি এখানে বলবেন। আগেন ইন দ্য অ্যাজ ইন হাই স্ফিয়ার্স, সেখানেও তাই, যে পৃথিবী ছাড়া সব উচ্চতর লোকেও মন্দ অপেক্ষা ভালোর ভাগ অনেক বেশি উচ্চ উচ্চ লোকেতে, যেমন স্বর্গে ইত্যাদি দেবলোক, সত্যলোক ইত্যাদিতে। সমষ্টি ঈশ্বর বা ঈশ্বর সেই জন্য সর্বগুণ শক্তিমান সর্বজ্ঞ। ঈশ্বরের পূর্ণতা মানলে এইসব গুণ স্বতঃসিদ্ধ হয়, সেই জন্য বিচারের প্রয়োজন হয় না। যে উচ্চতর লোকে গেলে সেখানে সেই মন্দের চেয়ে ভালোর ভাগ বেশি, আর নিম্নতর লোকে গেলে উল্টোটা হয়ে যায়। নরক ইত্যাদি পাতালে গেলে সেখানে মন্দটা বেশি, ভালোটা কম। এইভাবে যেন ব্যালেন্সটা চলছে জগতের মধ্যে, টোটালের ব্যালেন্সটা এইভাবেই চলছে, কোথাও কম কোথাও বেশি, কোথাও জোয়ার কখনো ভাটা, বা কখনো জোয়ার কখনো ভাটা, স্থানকাল পাচ্ছে। এরপরে পরব্রহ্ম, যেটি তার অতীত, যেটা শ্রী শঙ্করাচার্যের তত্ত্ববোধ আমরা পড়েছি, যে ব্রহ্ম ঐক্য, যে তিনি নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত, এই উভয়ের অতীত, কিন্তু তিনি অবস্থা বিশেষ নন। ব্রহ্মই একমাত্র অদ্বৈত, তিনি বহু বস্তু সম্ভূত নন, তিনি কারো ক্রিয়েটেড নন। এই সর্বব্যাপী তত্ত্ব, দেহ কোষ থেকে ঈশ্বর পর্যন্ত, তিনি ব্যষ্টি আত্মাতে
জীবিত রয়েছেন, তিনি সমষ্টি ঈশ্বরেও রয়েছেন, এবং একে বাদ দিয়ে কেউ থাকতে পারে না। ব্রহ্মই তিনি সকলের মূল। যা কিছু সত্য তাই ব্রহ্ম তত্ত্ব থেকে আর কিছু নেই। এবং যখন ভাবি আমি ব্রহ্ম, তখন শুধু আমিই থাকি, মানে সেই ব্রহ্মী, সেই নিত্য স্বরূপই থাকি। তুমি যখন চিন্তা করো তোমার পক্ষেও তাই, এইভাবেই সকলের জন্য তাই। প্রত্যেকেই হলো এই পুরনো তত্ত্ব। স্বামীজি এখানে গুডউইনকে যেন শেষ আগে সর্বোচ্চ যে মহাবাক্য সেটি তিনি দিয়ে একটি চিঠির মধ্যেই গীতা উপনিষদের সর্বোচ্চ যে মহাবাক্য সেটিও ভাব তাকে দিয়ে দিলেন, যে ইচ ওয়ান ইজ দ্য হোল অফ দ্যাট প্রিন্সিপাল। স্বামীজি এবার চিঠিটা শেষ করছেন এই দিয়ে, যে আবার কৃপানন্দের কথা দিয়ে আবার শেষ করছেন। আমরা যেমন আগেও বললাম যে স্বামীজি যখন অন্য প্রসঙ্গ আসতেন তখন মূল থেকে কখনো বিচ্যুত হতেন না। তিনি আবার তার শিষ্য কৃপানন্দের কথা, আবার তার স্নেহ আশীর্বাদ আবার ঝরে পড়ছে চিঠি শেষে আবার বলছেন। এই কৃপানন্দকে চিঠি লেখার ইচ্ছা হয়েছিল, সে হয়তো আনন্দ পাচ্ছিল বা আমাকে স্মরণ করেছিল, তাই স্নেহপূর্ণ চিঠি লিখেছি। এবং আমেরিকার সংবাদ পেয়ে তার কারণ যে সে খুব দুঃখে রয়েছে, অর্থাৎ মানসিক কষ্টে রয়েছে তার এই সমস্যার জন্য, ভুল বোঝাবুঝির জন্য। বলছেন আমি এই পাহাড় থেকে তার জন্য একটা ফুল পাঠিয়েছি। কৃপানন্দকে লেখা একটি চিঠি আছে যেটি কমপ্লিট বক্সে পত্রাবলীতে পাওয়া যায়, সেটি আপনারা নিজেরা পড়ে নিতে পারেন। তাতেও স্বামীজি বলছেন যে তোমাকে আমি ফুল পাঠাচ্ছি বলে আপনি নিজেরা পড়ে নিতে পারেন। মিস ওয়াল্টারকে বলবেন তাকে যেন স্নেহ জানি কিছু টাকা পাঠিয়ে দেন, অর্থাৎ সে মানে ওই আর্থিকভাবেও কষ্ট পাচ্ছিল। স্বামীজি বলছেন প্রেম কখনো মরে না, সন্তান যাই করুক পিতৃস্নেহের মরণ নেই। যেমন সেখানেও দেবীর এতে বলছেন, যে গানেও বলা হচ্ছে যে কুপুত্র যদি বা হয় কুমাতা কদাপি নয়। এখানেও সেখানেও তাই, সন্তান যেমনই হোক না কেন কুমাতা যেমন কদাপি নয়, কুপিতাও কদাপি নয়, পিতৃস্নেহেরও মরণ নেই। সে আমার সন্তান, সে দুঃখে পড়ায় আমার স্নেহ আশীর্বাদের ওপর সাহায্য বা দাবি জানানো আরো বেশি আজকে। এটা দিয়ে স্বামীজি বিবেকানন্দ গুরুবিন্দু তার শিষ্য তাকেও শেষ করছেন। এবং এই একটি চিঠি গুরুবিন্দু পাওয়া যায়। স্বামীজির সঙ্গে গুডউইন ভারতে ফিরে এসেছিলেন, ফিরে আসার পরে ফিরে মানে ভারতে এসেছিলেন, এবং গুডউইনের যত স্বামীজির লেকচার ইত্যাদি পাওয়া যায় অধিকাংশই গুডউইন তিনি নোট করার জন্যই গুডউইনের মাধ্যমে আমরা পাই। 1998-এ স্বামীজি যখন আলমোড়ায়, তখন দক্ষিণ ভারতে গুডউইনের শরীর চলে যায়, এবং স্বামীজি তখন তার অত্যন্ত দুঃখিত হয়ে তার মাকে একটি ছোট্ট চিঠি লেখেন। সেই চিঠিতে এবং সঙ্গে একটি অসাধারণ সুন্দর কবিতা লেখেন। সেই কবিতার ভাবটা দিয়ে আমরা আজকে পড়ব। তাতে স্বামীজি গুডউইনের যে ভাব সেটি বলছেন এখানে। তার গুডউইনের মাকে লিখছেন, উইথ ইনফিনিট সরো আই লার্ন দ্য স্যাড নিউজ অফ গুডউইনস ডিপার্চার ফর দিস লাইফ। অত্যন্ত দুঃখের সঙ্গে জেনেছি যে গুডউইন আর নেই, and because it is terribly sudden and prevented all possibilities of my being sight at time of death. এত হঠাৎ করে হলো, আমি তার পাশে থাকতে পারিনি। and the depth of gratitude I owe him can never be repaid. এরপর একটা খুব বড় কথা বলছেন, those who think they have been helped by any thought of mine, যারা ভাবে আমার দ্বারা কিছুমাত্র উপকৃত হয়েছে জগতে, they ought to know that almost every word of it was published through the untiring most selfish exertions of Mr. Goodwin. গুডউইনের জন্য সম্ভব হয়েছে, গুডউইনের কাছে আমরা অত্যন্ত ঋণী আমরা। In him I am lost a friend plus still a disciple of never failing devotion. যিনি এসেছিলেন কাজ করার জন্য, শর্টহ্যান্ডে চাকরি করার জন্য, কিন্তু এত স্বামীজিকে ভালোবেসেছিলেন, তাই গুরুরূপে বরণ করলেন, তিনি স্বয়ং ব্রহ্মচারী নিলেন, স্বামীজির সঙ্গে তার ওদের ছেড়ে ভারতে চলে এলেন। ভারতে এসে তিনি যেমন ক্যাপ্টেন সেভিয়ার তাদের মতো, যেমন নিবেদিতা তাদের মতো তিনি যেন বলিদান দিলেন নিজেকে সম্পূর্ণভাবে। Most unselfish exertion that he did as worker who did not know what tiring was, and world is less rich by one of those few who are born as it were only to live only for others. স্বামীজি মাইসোর মহারাজকে যে বিখ্যাত চিঠি লিখেছিলেন আমরা আগে পড়েছি, that those who live alone, who live for others are more dead than alive. তারাই শুধুমাত্র বেঁচে আছে যারা অপরের জন্য বাঁচে, অন্যরাও তার চেয়ে বেশি মৃত। স্বামীজি গুরুবিনের সম্বন্ধে সেই কথাই বলছেন, হি ওয়াজ তেমনি একজন ব্যক্তি যে অপরের জন্য বেঁচে ছিল, নিজের জন্য নয়। এমন স্বামীজি এত উচ্চ কথা গুরুবিনের কথা বলছেন। এবং সেই চিঠিটা যে কবিতার অসাধারণ চিঠি, রিকোয়েস্টেড ইন পিস, অর্থাৎ মানে হচ্ছে শান্তিতে সে লুভুক বিশ্রাম, এটি বাংলা অনুবাদের অর্থ। স্পিড ফোর দ্য সোল আপন দ্য স্টোন পাথ। এই গুরুবিনের মাকে চিঠি লিখে পাঠাচ্ছেন যে ও যাক নিজের পথে, and blissful one though
where thought is ever free, where time and space no longer miss the view, eternal peace and blessings with thee। অর্থাৎ স্থানকাল পাত্রের পারে, মায়ার পারে, যেখানে সেই সত্যের যে নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত সেই সেই যে স্থান, সত্যলোক দেবলোক সেই ইষ্টলোক, সেটাই তুমি লাভ করো। মায়ের তুমি পারে চলে যাও। দাই সার্ভিস ট্রু কমপ্লিট দাই সার্ভিস, তুমি যে সেবা করেছো তোমার ত্যাগ সেটা পরিপূর্ণতা লাভ করেছে। তাই হোম দ্য হার্ট অফ লাভ ট্রান্সেন্ডেন্ট ফাইন, তোমাদের প্রেম সেটি যে ভালোবাসা সেটি সম্পূর্ণ পরিমাণ সকলে এই জগতের পারে চলে গেছে। রিমেম্বার সুইট দ্যাট হিলস অল স্পেস অ্যান্ড টাইম, আবার মনে করাচ্ছেন সেই মায়ার সকলে পারে চলে গেছে। লাইক অল্টার রোজেস ফিল দ্য প্লেস বিহাইন্ড, সকল যেমন এই তার স্মৃতিতে যেমন তেমনি একটু যেমন রোজ গোলাপ যেমন দেওয়া হয়, তেমনি সকল যে জায়গায় তুমি সে ঘুরিয়ে সকলের পারে তুমি চলে গেছো। তাই বন্ডস আর ব্রোক, তুমি সকল বাধা বিপত্তি ভেঙে দিয়েছো। দ্য কোয়েস্ট ব্লিস ইজ ফাউন্ড, তুমি সেই ব্রহ্মানন্দ লাভ করেছো। অ্যান্ড ওয়ান উইথ দ্যাট উইচ কামস ইজ ডেথ ইজ লাইফ, যে যেটা জেনেছো সে তুমি সেই সত্যকে জেনে তুমি এই জন্ম মৃত্যুর পারে চলে গেছো। দো হেল্পফুল ওয়ান, তুমি যে অপরের সাহায্যের মধ্যে জন্য জীবন যাপন করেছো, দধিচির মতো অপরের জন্য জীবন দিয়েছো। আনসেলফিশ এভার অন আর্থ, দধিচির মধ্যে জীবন ত্যাগ করলে। স্বামীজি ত্যাগ ও সেবার কথা ভারতের আদর্শ বলেছিলেন, সেটিও গুরুবিনের সাথে একলেন। অ্যাহেড স্টিল হেল্প লাভ দিস ওয়ার্ল্ড ডাজ ট্রাই, এই জগৎকে, এই কষ্টের জগৎকে তুমি আবারও চিরকালের জন্য যেন সেই কাছে আবার এসো, আবার সেই ভালোবাসা দিয়ে আবার সাহায্য করো। স্বামীজি নিজের কথা যেমন বলেছে যে আমি আবার বারবার ফিরে আসবো এবং যতক্ষণ না জগৎ জানে নিজে আমি ওয়ান উইথ গড, আমি সাহায্য করে যাব। শ্রী রামকৃষ্ণ যেমন বলেছিলেন যে আমি বারবার আমি আসতে, আমি কুকুর জন্য গ্রহণ করতে পারি যদি মানুষকে তাতে সাহায্য দান করতে পারি। স্বামীজি গুরুদিনের জন্য সেই একই পথ তিনি দিচ্ছেন। অসাধারণ যে তার জীবন এবং তার দিয়ে আমরা ছোট্ট করে আমরা করলাম, একটু আমরা তার শুনি। হ্যাঁ, ডক্টর শঙ্কর লাহিড়ী। আচ্ছা মহারাজ, ওই গুডউইনের মাকে স্বামীজি যেটা লিখেছেন হ্যাঁ সেটা তো ইংলিশটা আপনি পড়লেন, হ্যাঁ, বাংলায় ওটা নেই তাই না? বাংলাতে আমি যে পত্রাবলী আর বাণী রচনা যেটা এই মুহূর্তে খুঁজে দেখলাম তাতে হুম, পেলাম না। আমি জানি না নতুন হ্যাঁ, এডিশনে সেটা আছে কিনা আমার জানা নেই। আমার কাছে যে হ্যাঁ, এডিশন পেলাম তাতে পেলাম না। আমিও আজকে একটু বিকেলের দিকে অনেকটা খুঁজছিলাম, হুম, পাইনি হ্যাঁ, বোধ সেটা। হয় তাহলে নেই এখন হয়তো। আচ্ছা মহারাজ, একটা প্রশ্ন করছি। সেটা হচ্ছে আপনি যে গুডউইনকে যে চিঠিটা প্রথমে পড়লেন, হুম, তাতে বলেছেন যে প্রত্যেক প্রতিকূল অবস্থায় বেদান্তীর উচিত নিজের মনকে জিজ্ঞাসা করা, আনু আমি এরূপ দেখি কেন। হ্যাঁ তা বলছেন যে আমি কেন ভালোবাসা দিয়ে এর প্রতিকার করতে পারি না। হ্যাঁ মানে স্বামীজি এখানে বলছেন যে আমি কম ভালোবেসেছি বলে হ্যাঁ আমার এই দুর্গতি। হ্যাঁ, তা আমরাও তো প্রত্যেককে কি সমান ভালোবাসতে পারি? এইটা আর কি আমার প্রশ্ন। না যে ওইটাই আমি সেখানে স্বামীজি বললাম যেটা যে বলছেন যে আমি ভালোবেসেছি কম, হুম, তা সেই জন্য আমার দুর্গতি, তা হুম, আমরাও তো প্রত্যেককে সমান ভালোবাসতে পারি না। হ্যাঁ, না ওই জন্য এখানে একটা একটা ওই একটা বিষয় তাই বললাম যে ভালোবাসাদের প্রতিকার কেন করতে পারি না, এবং প্রত্যেক ক্ষেত্রে ভালোবাসাদের প্রতিকার সম্ভব হয় না। এটাই আমি সেটা মনে করেছিলাম যে আমরা গীতাতে যেটা বলছেন যে যে যৌনা উদ্বিজতে যিনি অপরকে উদ্বেগ দেন না তিনি অপরের উদ্বিগ্ন হন না। যে স্থিতপ্রজ্ঞ যিনি, তিনি এইভাবে থাকলে তিনি অপরকে উদ্বেগ দেন না এবং তিনিও উদ্বিগ্ন হন না কখনো। কিন্তু এর মানে এই নয় যে অপরে যাকে উদ্বিগ্ন করার চেষ্টা করে না তা কিন্তু নয়, তিনি অপরকে উদ্বেগ আরেকবার দিচ্ছেন বলুন না মহারাজ, এবং তিনি নিজে আরেকবার উদ্বিগ্ন বলুন তো হচ্ছেন না। মহারাজ, হ্যাঁ, আরেকবার বলুন একটু। গীতাতে যে বলছেন না যে তিনি যে স্থিতপ্রজ্ঞ তিনি অপরকে উদ্বিগ্ন করেন না এবং নিজেও উদ্বিগ্ন হন না, এটা কি আচ্ছা তার আচ্ছা। স্থিতপ্রজ্ঞের স্থিতি। তিনি অপরকে উদ্বিগ্ন করেন না এবং নিজেও উদ্বিগ্ন হন না। এখন তিনি তো অপরকে উদ্বিগ্ন করছেন না, সেটা তো ক্লিয়ার। তিনি কখনো, কারণ তিনি স্থিতপ্রজ্ঞ, তিনি সকল সর্বভূতি ঈশ্বর দর্শন করছেন, তিনি উদ্বিগ্ন করছেন না। আর অপরের দ্বারা তিনি উদ্বিগ্ন হচ্ছেন না, সেটাও সত্য, কারণ তিনি সামনে স্থিত রয়েছে, তিনি স্থিতপ্রজ্ঞ, তারাও মন উদ্বিগ্ন হচ্ছেন না। কিন্তু তা বলে অন্য যে তাকে উদ্বিগ্ন করার চেষ্টা করছে না তা কিন্তু নয়, কারণ অন্যে তো আর স্থিতপ্রজ্ঞ হয়নি। অন্য মানুষ কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন করার চেষ্টা করতে পারে। হ্যাঁ শ্রীরামকৃষ্ণের জীবনে আছে যে শ্রীরামকৃষ্ণ সমাধিতে রয়েছেন যে ঠাকুরের একজন সেই যে ব্রাহ্মণ, তিনি তার পিঠে লাথি মারছেন, হ্যাঁ শ্রীরামকৃষ্ণের জীবনে আছে। তো এরকম অন্যান্য অনেক অন্য অবতারের ক্ষেত্রে, শঙ্করাচার্যের ক্ষেত্রে, স্বামীজির ক্ষেত্রে রয়েছে, অন্যের স্বামীজির ক্ষতি করার চেষ্টা করছে কত। তো সেখানে ওই জন্য
সেখানে কিন্তু ভালোবাসা দিয়ে সব ক্ষেত্রে প্রতিকার হয় না। সেই জন্যই হ্যাঁ, আমরা বললাম গীতাতেও তাই বললে কিন্তু দেখলাম যে মহারাজ আপনি যেটা মানে উদাহরণ দিলেন, যে হ্যাঁ, শ্রীরামকৃষ্ণের উদাহরণ দিলেন, হ্যাঁ, হ্যাঁ, স্বামীজি বলেছেন, কিন্তু হ্যাঁ, আমি যেটা বললাম যে আমাদের নিজেদের হুম, প্র্যাকটিক্যালি আমাদের নিজেদের কিন্তু এই অন্যকে উদ্বিগ্ন করা বা অন্যকে কম ভালোবাসা, এটা কিন্তু আমাদের এসে যায়। হ্যাঁ, ওই জন্য এটা আমাদের চেষ্টা করতে হবে। কিন্তু এটাও খেয়াল রাখতে হবে, ঠাকুরের যেটা আছে না, হাতি নারায়ণ মাহুত নারায়ণ বা ওই যে জলই নারায়ণ, কিন্তু কোনো জলে খাওয়া যায়, কোনো জলে পান করা যায় না ইত্যাদি, কোনো জলে পূজা করা যায় না, সেটা কিন্তু ভেদ বুদ্ধি কিন্তু ওইটা রাখতে হবে, ব্যবহারিক ভেদ বুদ্ধি রাখতে হবে, সেখানে কিন্তু বোকা হলে হবে না। মানে সেখানে আমরা যেমন গীতাতে যেটা বলা আছে, তিনি সকলের মধ্যে ব্রহ্ম দেখেন, বলছেন চণ্ডালের মধ্যে, কুকুরের মধ্যে, হাতির মধ্যে, ব্রাহ্মণের মধ্যে, সকলের মধ্যে সমদৃষ্টি দেখছেন। কিন্তু ব্যবহারিক দৃষ্টিতে কি আর একই রকম দেখবেন? হাতি নারায়ণ মাহুত নারায়ণ সবার কাছে বাঘও নারায়ণ, তাহলে বাঘের কাছে কি আর গলা জড়াতে যাবেন? তা তো নয়। তত্ত্ব তো বুদ্ধি রাখবেন, কিন্তু তাকে যথাযথ যেরকম তার সঙ্গে ব্যবহার প্রয়োজন সেটা কিন্তু করতে হবে। সেই জন্য আমরা গীতাতে যেটা বললাম যে শ্রীকৃষ্ণ চেষ্টা করলেন দুর্যোধনের সঙ্গে সন্ধি করে যুদ্ধে হারানোর, কিন্তু তিনি চাইলেন না, তখন তিনি তাকে ওই বিশ্বরূপ দর্শন করে তাকে তার থেকে চলে এলেন। অনেক ক্ষেত্রে, যে বুদ্ধের ক্ষেত্রে হয়েছে, তিনি তার দেবদত্ত, তার যে যিনি তার আত্মীয়, তিনি তাকে ক্ষতি করার চেষ্টা করছেন। প্রহ্লাদের ক্ষেত্রে তিনি ওই তার পিতা হিরণ্যকশিপু তার ক্ষতি হ্যাঁ, করার চেষ্টা করছেন। তো এমন সেটাই। কত, সেটা আমাদের ক্ষেত্রেও সেটা আসে। কিন্তু ওই বুদ্ধি হ্যাঁ, রাখতে হবে, আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের ট্যাক্টফুলি সেখানে আমাদের সমবুদ্ধি রাখার চেষ্টা করতে, তার মধ্যে ঈশ্বরই আছেন। ঠাকুর যেমন বলছেন তমগুণী নারায়ণ, ঠাকুর বলছেন আমি তখন ব্রহ্মকে নানি বলি, ভাবি যে এটা লুচ্চা রূপী নারায়ণ, এ চোর রূপী নারায়ণ। মানে আচ্ছা, আচ্ছা। কথামৃত বলছেন যে হ্যাঁ, আমি তখন কি আমি তা হ্যাঁ, বলে তাকে ঘৃণা করি বা নেগেটিভ ভাবি? আমি তখন তাকে ব্রহ্মগান নিয়ে এসে ভাবি এও নারায়ণ, কিন্তু কিরকম নারায়ণ, সে চোর রূপী নারায়ণ, লুচ্চা রূপী নারায়ণ। এটা আর একটা এক্সাম্পল দিয়ে যদি ভাবি কিরকম অ্যাপ্লাই করতে পারি জীবনে প্র্যাকটিক্যালি, সেটা হচ্ছে যেমন ধরুন এই স্বামীজি যেখানে উদাহরণ দিলেন না, একই শরীরের মধ্যে অনেকগুলো সেলস, হ্যাঁ, অনেকগুলো সেলসের সমষ্টি, যেমন একটা শরীর, সেলগুলো নিজেকে ভাবতে পারে যে আমি আলাদা, হয়তো লিভার ভাবি আমি কি আলাদা মানুষ, মানে আলাদা এক জীব, আপনার কিডনি ভাবে আলাদা জীব, ব্রেন ভাবে আলাদা জীব, তা তো নয়। সবগুলো মিলে একটাই আসলে জীব, কিন্তু তারা ভাবতেই পারে যে একটা আরবিসি ভাবি আলাদা, ডাব্লিউসি আলাদা ভাববে, তা তো হয় না। সেরকমই হচ্ছে প্রত্যেক জীব আলাদা ভাবে নিজেকে, যে আমি আলাদা, আপনি এক্স ওয়াই জেড এবিসিডি মিস্টার এবিসি মিস্টার ইত্যাদি, কিন্তু সব মিলিয়ে ঈশ্বরই একই। সেখানে সমগ্র ঈশ্বরের মধ্যে যেমন ঘটনা যখন কিছু ভালো মন্দ হয়, ধর্ম অধর্ম লড়াই যখন হচ্ছে, আমাদের শরীরের মধ্যে যদি আমাদের শরীরে কোনো অসুস্থতা হয়, অসুখ হলো, ক্যান্সার হলো, কিছু হ্যাঁ, হলো, দাঁত খারাপ হলো, হ্যাঁ, আমি নিজেই আমার দাঁতকে তুলে দিলাম ডাক্তারকে দিয়ে, আমার অ্যাপেন্ডিক্স হলো, অ্যাপেন্ডিক্সটা কেটে বাদ দিলাম, অ্যাপেন্ডিসাইটিস হলো, হ্যাঁ, মানে হ্যাঁ, আমারই শরীরের অঙ্গ কেটে বাদ দিচ্ছি আমি, কিন্তু আমি কি তার প্রতি সেটাই, কিন্তু ঘৃণা অবসাদকে নেগেটিভ ভাবে করছি? সেটাই। আমি জানি কোথাও নেগেটিভ বোধ তো নেই আমার দাঁতের প্রতি, বা আমি রোজই আমার চুল কাটছি, আমার নখ কাটছি প্রতি সপ্তাহে, দাড়ি কামাচ্ছি, হ্যাঁ, সে আমার শরীরের অঙ্গ বাদ দিচ্ছি, কোথাও আমার প্রতি ইনফ্যাক্ট আমরা এইভাবে ধরুন মলমূত্র শরীরের মধ্যে থাকে, কোনো হ্যাঁ, জিনিস আমি মলমূত্রকে ঘৃণা করি না, কিন্তু যখন সে মলমূত্র শরীর থেকে বেরিয়ে যে আলাদা হয়ে যায়, তখন কিন্তু সে আমাদের ছুতে ভয়, আমাদের ঘেন্না লাগে। হ্যাঁ, নিজেরই মলমূত্রকে ছুতেও ঘেন্না লাগে যখন সে শরীর থেকে বেরিয়ে গেল, নিজেরই শরীর থেকে বেরোলো, কিন্তু তার ঠিক। আগে সেই মলমূত্রকে আমি আমার শরীরের মধ্যে রয়েছে, মানে অর্থাৎ যতক্ষণ অদ্বৈত বোধ রয়েছে, এক বোধ রয়েছে, তখন কোনো ঘৃণা নেই, একত্ব রয়েছে। সেজন্য প্রয়োজনে দেহের সুরক্ষার জন্য আমরা মলমূত্রের মতো অপারেশনের মধ্যে দাঁত অ্যাটলিস্ট বার করার মতো আরো বার করে দিচ্ছি, কিন্তু কোনো ঘৃণা নেগেটিভ বোধ থাকবে না। এখানেও তাই হচ্ছে যে আমাদের মধ্যে যদি কোনো প্রয়োজন হয়, আমাদের জগতের মধ্যে যে ভালোবাসার দ্বারা প্রতিকার না সম্ভব হয়, যেমন শ্রীকৃষ্ণ ওই যুদ্ধের মধ্যে নিয়ে আসছেন কুরুক্ষেত্রে, নিজের যদু বংশ ধ্বংস করতেন শ্রীকৃষ্ণ, নিজের বংশ ধ্বংস করছেন, যদু বংশকে, কিন্তু কোনো ঘৃণার ভাবে তো নয়, তিনি বলছেন ধর্মের জন্য সেখানে কোনো সেই অদ্বৈত বোধ নেই। তো এটি হচ্ছে না, আমাদের এটা আপনি শেখার ভালো প্র্যাকটিস। বোঝালেন। যে ব্যাপারটা কি, এগুলো হচ্ছে সত্যি কথা বলতে গেলে অভ্যাস করতে হবে, হ্যাঁ, মানে অভ্যাস এবং প্রতিনিয়ত অভ্যাস বৈরাগ্যের করতে হবে। মাধ্যমে হুম। অবশ্যই। আচ্ছা, মহারাজ আরেকটা, স্বামীজি এখানে লিখেছেন যে ভালোর দিকে যাবার পথটি সবচেয়ে দুর্গম ও বন্ধুর। হ্যাঁ, হ্যাঁ। ভালো কোন জায়গাটাকে বলতে চাইছেন, যে ভালোর দুর্গম ও পথ তো বন্ধু? কঠিন তো বটে না, আমরা দেখি না, আমরা কেল্লার গড়ের রাস্তা, আমরা নিচে যাওয়াটা খুব সহজ হয়ে যায়, নিচে গড়িয়ে যাওয়া, হুম, ওই কেল্লার গড়ের রাস্তার মধ্যে, হুম, কিন্তু ওপরে উঠতে নিচের দিকে, কষ্ট লাগে, হ্যাঁ, ওপরে উঠতে হাঁপ ধরে, কিন্তু আপনি যদি নিচে নামার জন্য আপনাকে যদি জাস্ট গড়িয়ে দেন আপনি ঢালু জায়গায়,
বসে যান, আপনি হ্যাঁ, এমনি গড়িয়ে গড়িয়ে নিচে নেমে যাবেন, কোনো কষ্ট করতে হবে না। হ্যাঁ, গ্র্যাভিটি টেনে নিয়ে যাবে, উপরে উঠতেই কষ্ট হয়। জল নিচে নিচে নিজে আচ্ছা নিজে আচ্ছা। নিজে নিচে গড়িয়ে যায়, উপরে তুলতে পাম্প তার মানে লাগে। জীবনটাকে ওপরে তোলা হয়, হ্যাঁ, মানে সেটাই। আমাদের ভালো করার লাইফটাকে জন্য ওপরে চেষ্টা। তুলতে হবে। হ্যাঁ, অধর্ম থেকে এটা ধর্মের আচ্ছা দিকে, আর তম থেকে আচ্ছা রজ, রজ থেকে সত্য, তারপরে তুরীয়, এই আচ্ছা আচ্ছা। প্রসেসটা। এই আচ্ছা, আরেকটা হচ্ছে আছে যে সহস্র পদস্খলনের ভেতর দিয়েই চরিত্র গড়ে তুলতে হবে। হ্যাঁ, হ্যাঁ। এবারে সহস্র পদস্খলন সেটা কি এক জীবনেই সম্ভব? তার চেয়ে কত সেটা কি বেশি একটা পদস্খলন হয়েছে। জীবনেই আপনারা যদি সম্ভব? ভাবেন যে ছোটবেলা থেকে যদি এইভাবে ভাবি, যে যে মুহূর্তে আমি আত্মচিন্তা করছি না, ঈশ্বর চিন্তা হুম, করছি না, হুম, সেই সময়টা আমি বৃথা কাটাচ্ছি। আচ্ছা তাহলে আচ্ছা। জন্ম থেকে আজ পর্যন্ত কতটা সময় আমি ঈশ্বর চিন্তা কাটিয়েছি, ইষ্ট চিন্তা কাটিয়েছি, আত্মচিন্তা কাটিয়েছি। জন্ম থেকে আজকে যার যত বয়স হলো, 50, যার বয়স যা হলো, হ্যাঁ হ্যাঁ, তাহলে সহস্রের চেয়ে অনেক বেশি আমার পদস্খলন হয়েছে, সেটাই তাই না? সেটাই। হ্যাঁ, তো সেই ঠিকই তাই, সেইভাবে হ্যাঁ। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, কৌশিক বলো, কৌশিক আচ্ছা, হ্যাঁ বলো। কৌশিক আছে, তারপরে আরো অন্যরাও আছেন। হ্যাঁ বলো আমাদের কৌশিক। এখানে স্বামীজি দেখো, বলেছেন না যে দিস গোয়িং ব্যাক ইজ দ্য বিগিনিং অফ রিলিজিয়ন হ্যাঁ, অ্যান্ড ডিস্ট্রাকশন অফ সেলফ, দ্যাট ইজ লাভ। তো এটা আমরা ছোটবেলায় স্কুলে আমাদের একজন শিক্ষক মহাশয় বলেছিলেন যে মানুষের বিভিন্ন রকম অহংকার থাকে, হ্যাঁ, টাকা পয়সা, সম্পত্তি, আহ, রূপ, গুণ, জ্ঞান, পাণ্ডিত্য, বিভিন্ন রকম অহংকার থাকে। তো হ্যাঁ। বিভিন্ন রকম অহংকারের মধ্যে মানুষের যে জ্ঞান বা পাণ্ডিত্যের অহংকার, সেটা বর্জন করা বা সেটা ত্যাগ করাই সবচেয়ে কষ্টকর। এবং আহ, এটা এটা কি সত্যি, মানে এই ব্যাপারে কি কোনো রেফারেন্স বা এরকম কিছু আছে? মানে এটা ত্যাগ করা শক্ত যেটা বলছি সেই হিসেবে, মানে ওই দিক দিয়ে হ্যাঁ এই এই প্রত্যাবর্তন যে ধর্মের আনন্দ, এই এই জায়গাটা বলছো। সাধনা হচ্ছে অহংের হ্যাঁ নাশ হ্যাঁ বা প্রেম। হ্যাঁ। হুম, এই যে রিনাউন্সিয়েশন অফ দ্য ইগো, মানে হ্যাঁ, ত্যাগের কথা যেটা বলেছেন তার মধ্যে আহ, পাণ্ডিত্যের অহংকার, এটা ত্যাগ করাই কি সবচেয়ে একটা একটা কষ্টকর তো বা কঠিন তো আছে। স্বামীজি অন্য জায়গায় বলছেন যে নাম যশের জন্য, যে ইভেন দ্য গ্রেট মেন, গ্রেট পিপল, স্বামীজি পরে বলছেন দ্য লাস্ট, দিস ইজ দ্য লাস্ট কি বন্ডেজ আর ইনফরমিটি অফ গ্রেট মেন। যে নাম যশ অর্থাৎ পাণ্ডিত্য, এই যে মানে লোকে মান দেবে, মান্যতা দেবে আমাকে। একটা উদাহরণ আছে না, ঠাকুর কথামৃতে বলছেন, সে একজন ভাগবতের পণ্ডিত। তিনি রাজাকে এসে ভাগবত শোনাতে আসছেন। শোনানোর পরে ওকে বলছেন যে রাজা, বুঝেছো? রাজা বলছে যে আগে তুমি বোঝো। তখন সে রোজই ফিরে গিয়ে বলছে যে কি ব্যাপার, রাজা কেন আমায় কেমন কেন বলছে, যে রোজই যে আমি বোঝো। তারপরে শেষে তিনি পণ্ডিত, তিনি সাধন মাঝে একটু একটু করে একসময় বোধ হলো যে আসলে তিনি এই শুধু বাইরের পাণ্ডিত্য তিনি অর্জন হচ্ছে, কিন্তু পাণ্ডিত্যের যে লক্ষ্য যেটা, যে ঠাকুর বলছেন যে পঞ্জিকা টিপলে একটু লেখা আছে যে এত এত বৃষ্টি হবে, কিন্তু টিপলে এক ফোঁটা বৃষ্টি পড়ে না। সেরকম সেটা পাণ্ডিত্য হতে শুধু শুষ্ক সেটা, কিন্তু সেটা বোধে বোধ যদি না হয়, কর্ম করে চিত্তশুদ্ধি না হয়, যদি না হয়, সেটা বৃথা। বলছেন একজন পণ্ডিত বলছেন যে সেই তুই ইয়ে জানিস, এই পড়েছিস ওই পড়েছিস, সমুদ্রের নৌকো করে যেতে যেতে নাবিক বলছে আমি কিছুই পড়িনি, মূর্খ তো তুই, তো মূর্খ। তো এবার ঝড় উঠেছে, নৌকা ডুবু ডুবু। তখন নাবিক বলছে যে, মাঝি বলছে পণ্ডিত মশাই আপনি সাঁতার জানেন? না সাঁতার জানি না। তাহলে বলছেন তাহলে আপনার পুরোটাই ব্যর্থ। তো ওই রকম হচ্ছে যে যদি জীবনটাকে যদি চালাতে না জানি, তাহলে শুধু শুষ্ক থিওরি জেনে কোনো লাভ হবে না। যে এই তবলার বলছেন মুখে বলা সহজ, ধাঁধা কিন্তু মুখে বলা সহজ, কিন্তু বাজানো সেটা, বাজিয়ে সেটা তাহলে অনেক কঠিন। বোধ সেটা বোধে বোধ কিছুতেই হতে চায় না। সেই জন্য ওটা খুব সেই ওইভাবে ওইভাবে চলে অত্যন্ত কঠিন। সেটা অনেক কর্ম করে অনেক চিত্তশুদ্ধ হয়ে তবে নিষ্কাম কর্ম ছেড়ে সেটা আসে না। তার কৃপা। হ্যাঁ বলো। আচ্ছা মহারাজ, হুম, ওই স্বামীজি একটা জায়গায় লিখেছেন না, যে এটা হচ্ছে গীতার শ্লোক থেকে লিখেছেন, হুম, যে যিনি দেশও করেন না আকাঙ্ক্ষাও করেন না তাকেই সন্ন্যাসী বলে। হ্যাঁ, তা এবারে আমার এটা মনে হয় কি যে সকলে কি আহ, মানে একদম সেম, মানে আপনাদের মধ্যে আর কি সন্ন্যাসী যারা, তারা সকলেই কি এই স্বামীজি যে লেভেলে উঠেছেন, ঠাকুর যে, তা সেই লেভেলে কি সকলে কি রয়েছেন, যে সকলেই একদম আকাঙ্ক্ষা দেশ সব ত্যাগ করে করে চলছেন আর কি, এইটাই। দেখুন, দেখুন এই যে শ্লোকটা স্বামীজি বললেন, গৃহস্থ নিত্য সন্ন্যাসী ইউ না দ্বেষ্টি না কাঙ্ক্ষতি, এটা আছে গীতার
ফিফথ চ্যাপ্টারে কর্মসন্ন্যাস যোগের চ্যাপ্টার, এবং সেখানে স্বামীজি সন্ন্যাসীকে কিন্তু বলছেন না নিত্য সন্ন্যাসী, মানে সেখানে বলছেন যে কিন্তু গৃহস্থের ক্ষেত্রেই বলছেন যে গৃহস্থ রেফারেন্সে বলছেন যে কর্মযোগে যে কর্ম করছে কিন্তু ঈশ্বর অর্পণ করছে, সে যদি দ্বেষ আকাঙ্ক্ষা না করে সেই হচ্ছে সন্ন্যাসী। নো হিম টু বি দ্য সন্ন্যাসী হু নাইদার হেটস নট, অর্থাৎ তাকে সন্ন্যাসীর সমকক্ষ জানবে, মানে সন্ন্যাসী গ্রহণ না করলেও তাকে সন্ন্যাসীর সমকক্ষ জানবে। এটা আমার গীতা যেটা এখন পড়ছি ফিফথ চ্যাপ্টার এখানে পড়া হচ্ছে, তাতে এই শ্লোকটি আগের দিন পড়া হলো। তো তাতে এইটা আচ্ছা বলছে, এটা খুব ইম্পর্টেন্ট এটা, যে এটা কিন্তু যে কর্মযোগী তাকে বলছেন, মানে তাকে গেরুয়া পড়তে হবে না। সংসারে থেকেই যদি এই বোধে যদি থাকে যে এই দ্বেষ এবং এটা থাকে না, ওই জন্য স্বামীজি বলছেন না অ্যাটাচমেন্ট এন্ড ডিটাচমেন্ট ইকুয়ালি ডেভেলপড মেক্স দ্য ম্যান পারফেক্ট। এই যে আচ্ছা সমতা ব্যালেন্স, তাকে সন্ন্যাসীর না সমকক্ষ না অর্থাৎ এটা মন, এটা এটা মনেই আগে আমি সন্ন্যাসী। বুঝতে পারিনি, এটা এটা ভুল বুঝেছি হ্যাঁ, মহারাজ, হ্যাঁ, এবার আপনি বলাতে ক্লিয়ার হ্যাঁ, হলো। এটা মনেই সন্ন্যাস। ঠাকুরও বলছেন যে হ্যাঁ চৈতন্যদেবের গৃহস্থ শিষ্যরা সংসারে থাকতেন কিন্তু অন্তরে সন্ন্যাসী হয়ে সংসারে থাকতেন, হ্যাঁ, এই বোধটা বোঝানো হচ্ছে। সেটাই। ঠিক। হ্যাঁ, আরো একজন কেউ হাত তুলেছিলেন বোধহয়। একজন কেউ হাত তুলেছিলেন কি বোধহয় মায়েরা কেউ, অন্য কেউ, বা সিনহাজি। আচ্ছা মহারাজ, এই হ্যাঁ, লাইনটা একটু একটু ক্লিয়ার করবেন, যে হ্যাঁ, এই যে যেটা বলছেন যে এই সংসারে যে পঙ্কিল ডোবাতে কি কাম্যবস্তু থাকতে পারে, এই রোগ শোক মৃত্যুর চিরলীলাভূমি, এই হুম। সংসার ও পঙ্কিল ডোবাতে কাম্যবস্তু থাকতে পারে, এটা ঠিক বুঝছি না আর কি। হ্যাঁ, এখানে এই ত্যাগের কথাটা স্বামীজি দেখাচ্ছেন যে সংসারের মধ্যে কিন্তু ঠাকুর যেটা বলছেন যে ওই কাঁড় পুকুর যদি যদি সত্য হতো, জগৎ সত্য হতো, তাহলে কাঁড় পুকুর সোনা দিয়ে মুড়ে দিত। তো সেই ভাবটা এখানে বলছেন যে সংসারের মধ্যেও ওই এই যে কিছু রোগ বাস্তবিক কিছু বস্তু নেই, সংসার পুরোটাই যেন ওরা মিথ্যাই। ও একটু যেমন সুখ আসে দুঃখরূপ কাঁটার মুকুট পরে, সংসার হচ্ছে সেই রকমই, যে ওখানে যে সেখানে কোনো সেইভাবে কোনো সুখ কিছু বড় কোনো আলাদা কিছু পাওয়া যায় না সেখানে। সেটা ওখানে তুমি বদ্ধ হয়ে যাবে না, সেখানে আটকে যেও না। সেখানে সুখ কিরকম, যেমন যেমন বলছেন যেন পশুরা যেমন, বা যেন যেমন শুয়োর যেমন কাদার মধ্যে সে খেলা করে, সে ওটাই আনন্দ পায়। বা ঠাকুর যে একটা উদাহরণ দিতেন যে সেই সেই যে মাছের সে গন্ধ, সে মাছুনি, সে যেন সে মাছের হ্যাঁ ফুলের গন্ধে ভালো লাগছে না, সে হ্যাঁ, মাছের গন্ধেই ভালো লাগছে, অর্থাৎ সেখানে বদ্ধ হ্যাঁ, হয়ে রয়েছে। তো সেই ভাবটি মনে করাতে আচ্ছা চাইছে যে এখানে আটকে থাকে, আচ্ছা তো সেটা যেন আমাদের না হয়, এটি এটি মনে হ্যাঁ, করাচ্ছে। আচ্ছা রোগ শোক মৃত্যু চির লীলাভূমি সংসারে পঙ্কিল ডোবা, এর মধ্যে ভালো কিছু থাকেই না। মানে এর পঙ্কিল ডোবার মধ্যে ভালো কি চাইবে, কিছু সে নোংরার মধ্যে শুয়োরের মতো তারা শুধু তার মধ্যে সেই পঙ্কিল ডোবার মধ্যে তারা শুয়োরের মধ্যে মেতে থাকে, যেটা আমরা দেখি যেমন তারা মেতে থাকতে পারে, কিন্তু সত্যি যদি মানুষ হয় সেটা চাইবে না কখনো। সেটাই ওই শান্তি মনে তার করা পরের লাইনটায় লেখা আছে, যিনি সকল বাসনা ত্যাগ ত্যাগ করেছেন করতে তিনি পারেন সুখী। তিনি এই সুখী, আপনি সেই জন্য। আপনি যেটা কথাটা বললেন, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওইটার সেটাই। মধ্যে ডুবে না থেকে এর পারে যেতে হ্যাঁ পারে, এটি মনে করা। সেটাই। এই- ভালো, আজকে তাহলে ভালো করালে। আর কারো কিছু বলার রয়েছে? তাহলে আমরা শেষ করার চেষ্টা করব। মায়েরা বন্যরা কেউ কিছু বলতে চান? তাহলে শেষ করি, তাহলে আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে শান্তি মন্ত্র বলে আমরা শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।